সাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত ৭ দিনব্যাপী পরিবেশ মেলা ২০২৬-এর। মেলার শেষ দিনেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়, রিসাইকেল কর্নার কিংবা পরিবেশ বান্ধব প্রযুক্তির স্টল। সবখানেই দেখা যায় সচেতন নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এই উদ্যোগটা সত্যিকার অর্থে খুবই ভালো। আমাদের সবাই নাগরিকদের জন্য এটা হওয়া দরকার। কৃষকের উৎপাদিত পেঁয়াজ টেম্পারেচার বৃদ্ধি পাওয়ার কারণে তারা যখন মাচায় সংরক্ষণ করছে, মাচায় সংরক্ষণ করতে গিয়ে দেখা যায় যে ২৫ থেকে ৩০ ভাগ পেঁয়াজ পচে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমরা পরিবেশ সহনশীল এই এয়ার ফ্লো পদ্ধতি প্রবর্তন করেছি কৃষকের জন্য। গেল বুধবার সমাপনী বিকেলের মূল আকর্ষণ ছিল দীনা মণ্ডলের বাউল গান ও সাংস্কৃতিক পরিবেশনা। পাশাপাশি সফল এই আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আয়োজক কর্তৃপক্ষ। যে আগামী দিনে আমাদের এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা পরিবেশ সচেতন প্রজন্ম। এই আয়োজনের মাধ্যমে আমরা মনে করি যে বাংলাদেশের পরিবেশ কিছু না কিছু হলেও পরিবেশ আরো উন্নত হবে। যারা সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে ছিলেন, আমাদেরকে সাহস দিয়েছেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন, আমরা যাতে সামনে আরো ভালো করতে পারি সেই ধরনের ঐকান্তিক প্রচেষ্টা থাকবে আমাদের। মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে সেরাদের নাম ঘোষণার মধ্য দিয়ে শেষ হয় সচেতনতার এই মহোৎসব, যা সকলকে দিয়েছে পরিবেশ সংরক্ষণের ইতিবাচক প্রেরণা। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা।